আসসালামু আলাইকুম। আজকে একটা ছোট্ট বিষয়ের উপর গুরুত্ব আরোপ করছি, যদিও অনেকের কাছে এটা গুরুত্বহীন বা বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার পার্সোনাল ধারণাটা একটু শুধু বলছি যে ফলমূল কিন্তু জনগণের ক্রয় সীমার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এটা এখন বিলাস পণ্য, মানে 500 টাকার কেজির নিচে কোনো ফলমূল বাইরে আমদানিকৃত ফলমূল, কারণ সব তো আমাদের দেশে হয় না। আমাদের দেশে যেটা টুকটাক কমলা হয় বা মালটা হয় সামান্য পরিমাণে, ড্রাগন ফ্রুটস হয়, এটা তো এই 20 কোটি লোক বা 18-20 কোটি লোককে চাহিদা পূরণ করা পুষ্টি সম্ভব নয়। আপনাকে আমদানি করতেই হবে। এবং সারা পৃথিবীতে কিন্তু একটা সভ্য রাষ্ট্রে, সব সভ্য রাষ্ট্রে, প্রত্যেকটা সভ্য রাষ্ট্রেই সরকার জনগণের পুষ্টির কথা চিন্তা করে। আর পুষ্টি বিবেচনায় এক তো হচ্ছে সেফ ফুড, তারা এনশিওর করে খাদ্যে কোনো ভেজাল থাকে না, যার ফলে পুষ্টিগুণ তারা ভালোভাবেই পায়। প্লাস হচ্ছে ফলমূলের উপর তারা ডিউটি কম রাখে এবং সবচেয়ে সুবিধা দিয়ে রাখে, যাতে অ্যাবান্ডেন্ট অফ ফ্রুটস জনগণ খেতে পারে। আমরা তো দেখি বাইরেরগুলো। এবং পৃথিবীর অনেক দেশ আছে যে সিজনে অন্য দেশের সাথে চুক্তি করে যে তোমার দেশে যে সিজনে ফল আসবে, আমার অফ সিজনে ফলগুলো ডিউটি ফ্রি বা নামমাত্র ডিউটিতে তুমি আমাদের দেশে পাঠাবা। আবার তোমার অফ সিজনে আমার ফ্রুটস তোমার দেশে পাঠাবা। এই রকম চুক্তি করেই কিন্তু তার দেশের জনগণের কল্যাণ নিশ্চিত রাখে সেই সরকারগুলো। এবং বিদেশের জীবন নির্বাহে একটা সবচেয়ে সুবিধাজনক যেটা সবাই ফিল করে, সেটা হচ্ছে এই যে বললাম যে প্রচুর ফল এবং দাম তুলনামূলকভাবে অনেক কম, এবং সারা পৃথিবী থেকে তারা আমদানি করে যে দেশের যে ফল হয়, পৃথিবীর সব দেশ। তো আমাদের এখানে ক্রয় সীমার বাইরে 500 টাকার নিচে, আবার বলছি, কোনো ফল নেই। আঙুর বলেন, আঙ্গুর বলেন, আপেল বলেন, মালটা বলেন, কমলা বলেন, যেটাই হোক, বা অন্যান্য ফ্রুটসগুলো আছে। তো এটা 500 টাকা করে কেজি কয়জনে খেতে পারবে? আমি দীর্ঘদিন ধরে ফল খাই না, আর বা ক্ষমতা থাকলেও খাই না। কেন আমি 500 টাকা দিয়ে 1 কেজি আপেল কিনবো, এবং চাইনিজ বা নিম্নমানের আপেল এগুলো? তো এটার একটা কারণ, যেটা আমার ব্যক্তিগত মত, আমি বলতে চাচ্ছি, পুষ্টি থেকে জনগণকে দূরে রাখা হয়েছে। এবং আমার ধারণা, ফলমূলের পুষ্টি থেকে কেন দূরে রাখা হয়েছে, ফলের দাম কেন এরকম এত হাইয়েস্ট ডিউটি রাখা হয়েছে, কারণ পুষ্টির জন্য আপনি ভিটামিন ট্যাবলেট খাবেন, আপনি ফুড সাপ্লিমেন্ট যেটা বলেন, শত শত কোটি টাকার ভিটামিন আসতেছে দেশে, ডাক্তার সাহেবেরা এখন প্রেসক্রাইব করে। পুষ্টিহীন, তো পুষ্টিহীন হইলে ভিটামিন অমুক ডেফিসিয়েন্সি, অমুক ভিটামিন ডেফিসিয়েন্সি, ফুড সাপ্লিমেন্ট, মানে শত শত কোটি টাকার এই সাপ্লিমেন্ট, বিশাল একটা ভিটামিনের ব্যবসা চলছে দেশে। তো ফলমূলের পুষ্টি আপনাকে, যদি আপনি কম দামে ফলমূল দেন, পুষ্টি যদি আপনি ভালো পান, তাহলে তো ভিটামিন ব্যবসাটা চলবে না। তার কাছে ভিটামিন ফুড সাপ্লিমেন্ট ব্যবসাটাকে লাভজনক করার উদ্দেশ্যেই সম্ভবত আমাদের নাগালের বাইরে ফলমূলকে নিয়ে যাওয়া হয়েছে। আর আবার বলছি, দেশীয় ফলমূল আপনি কতটুকু খাবেন? আমড়া, চালতা, পেয়ারা, গাব, তো এগুলো ফলমূল আপনি অসুস্থ হলে খাবেন? পুষ্টিহীন হলে আপনি কি চালতা খাবেন, গাব খাবেন, আমড়া খাবেন, আমলকি খাবেন? আমলকি একটু খেতে পারি আমরা ভিটামিন সির জন্য। হোয়াট অ্যাবাউট আদার্স, অন্যান্য ফল? তো আর একটা ব্যাপার আছে, যেটা আমরা আগেও বলি, যে যত বেশি ভেজাল, তত বেশি মেডিকেল ব্যবসা, তত বেশি প্যাথোলজির ব্যবসা, তত বেশি ডাক্তারের ব্যবসা, তত বেশি ঔষধের ব্যবসা, তত বেশি ফার্মাসিউটিক্যালসের ব্যবসা, সাথে ঔষধের দোকান। তাহলে যত বেশি ভেজাল, তত বেশি এগুলো প্যাকেজ। এখন মনে হচ্ছে ফলমূলের দামটা বা ফলমূলকেও আমাদের ক্রয় সীমার বাইরে নিয়ে যাওয়া হয়েছে, এটাও প্যাকেজ। যত বেশি আপনি পুষ্টিহীন হবেন, তত বেশি আপনার ভিটামিন ব্যবসা, ফুড সাপ্লিমেন্ট ব্যবসা, তত বেশি আবার অসুস্থতা। তো অসুস্থতা হলেই আবার এই 3 লাইনের ব্যবসা, প্যাথোলজি, মেডিকেল, ঔষধের দোকান, ফার্মাসিউটিক্যালস। এবং এখন শুনি আমি যে অনেকের অনেক রকম ব্যবসা, ট্রেডিং ব্যবসা, ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা, অনেক বড় বড় লোক, যারা বড় বড় কোম্পানিগুলো আছে বা গ্রুপ অফ কোম্পানিজ, সবাই মেডিকেল ব্যবসার সাথে জড়িত। সবাই প্যাথোলজি সেন্টার দিচ্ছে, বিশাল বিশাল প্যাথোলজি সেন্টার। আমি জানি অনেক কোম্পানি এরকম, আমি জানি, যাদের সাথে কোনো সম্পর্কই ছিল না এই সব ব্যবসার, স্বাস্থ্য সেবার ব্যবসা করার, তারাও এখন প্যাথোলজি সেন্টার দিচ্ছে। হাসপাতাল তো আছেই, লাভজনক ব্যবসা। তো এটা হচ্ছে অবশ্যই আমাদের জন্য দুর্ভাগ্যজনক অবশ্যই বলবো। দেখেন, কয়েকদিন আগে যে এই যে ঢাকা ওয়াসার যে পানির কথা বলা হলো, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যে এই টেস্টগুলো করেছে বিদেশি সুইডেনের সঙ্গে, যে পিফাস পেয়েছে এই যে ওয়াসার খাবার পানির সাথে, কীটনাশক পেয়েছে রেসিডিউ, তারপরে ফার্মাসিউটিক্যালস পেয়েছে,
তারপরে বটল পানিগুলো, এই যে মিনারেল ওয়াটার যারা বটল কোম্পানিগুলো, 8টা কোম্পানির পানি তারা টেস্ট করেছে, পিফাস পেয়েছে, সম্ভবত ওখানে কীটনাশক আছে। তো পরিমাণ সেটা অন্য জিনিস। তা কারো কিন্তু মাথা ব্যথা নেই। আজকে আমি একটু গিয়েছিলাম কৃষি বিশ্ববিদ্যালয়ে, এই শেরেবাংলায় কোনো একটা কাজে, শুনলাম যে ওয়াসা থেকে কেউ নক করেনি, বা ওই রিপোর্ট তারা চায়নি যে তারা ব্যবস্থা নেবে বা তারা রিসার্চ করবে বা তারা পরবর্তী চিন্তা করবে, কেউ নক করেনি। আর পানি কোম্পানিগুলোও তো প্রশ্নই ওঠে না, হয়তো তারা জানে না, বা জেনেও তারা জানে যে তাদের পানির মধ্যে এগুলো আছে। তা যত বেশি ঘাটবে তত বেশি প্রচার পাবে, তত বেশি প্রকাশ পাবে, তত ব্যবসা নষ্ট হবে বা মানুষ সচেতন হবে। তো কাজে চুপচাপ সবাই দেখেন, চুপচাপ। তার মানে রিপোর্ট সব সত্য, সবাই জানে এটা। রিপোর্ট নিয়ে ঘাটাঘাটি করতে গেলে, চ্যালেঞ্জ করতে গেলেই বিপদ পড়বে, এই জন্য সবাই কেটে পড়ে। সেদিন ওয়াসার লোক কিন্তু ছিল, এই যে ওয়াসার পানির যে পিফাস কীটনাশক এবং এই যে কন্টামিনেন্টসগুলো পাওয়া গেল, ওয়াসার 3-4 জন কর্মকর্তা ছিলেন। তো তারা দেখে গেছেন, শুনেও গেছেন। তারা আবার এটাও রিকোয়েস্ট করে গিয়েছেন যে এটা যেন প্রচার না পায়, প্যানিক সৃষ্টি হয়। মাশাল্লাহ, আমি দূর করব না, আমি উইপ আউট করারও ব্যবস্থা নেব না, জনগণকে নিরাপদ অবস্থায় রাখবো না। আবার প্রকাশ করা যাবে না, প্রকাশ করলে আবার প্যানিক সৃষ্টি হয়, চাকরি বাকরির সমস্যা হয়, জবাবদিহি করতে হয়। এই হলো আমাদের অবস্থা। দুর্ভাগ্য, আসলে দুর্ভাগ্য। আমি জানি না আমাদের বাচ্চাদের জন্য ভবিষ্যৎ পৃথিবী বা ভবিষ্যৎ বসবাসযোগ্য ভূমি আমরা রেখে যেতে পারবো কিনা, আল্লাহ পাকে জানেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।